হয় না। ঢাকার যে রাস্তা, এই রাস্তা থেকে যদি আমরা হকারদেরকে নিয়ে যাইতে পারি, যারা অটোরিকশাওয়ালা এখানে এসে সহজ একটা কাজ পেয়েছে, অটোরিকশা চালাবে, এদেরকে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে খাদ্য ঘাটতির যে একটা খারাপ দশা, সেখান থেকে কিন্তু দেশ মুক্তি পাবে। আচ্ছা, আমি হচ্ছে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। আমি নিজেও এখানে শিক্ষার্থী ছিলাম। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে 19 তারিখ এবং আগামীকাল 20 তারিখ 2 দিন আমি গণস্বাক্ষর নিব, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং আজকে প্রথম দিনের মতো গণস্বাক্ষর নিয়েছিলাম, এখানে আমি সাড়া পেয়েছি, ভালো সাড়া পেয়েছি। তবে এখানে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রশ্ন বেশিরভাগ শিক্ষার্থী আমার কাছে করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যে সরকার কৃষকদের জন্য আসলে কি করা উচিত। আমি যেটা মনে করি, সরকারের অবশ্যই কৃষকের ফসলটা কিনে নেওয়া উচিত। আমাদের ভর্তুকির দরকার নাই, আমাদের কোনো কিছুতে ভর্তুকি দরকার নাই। যদি কৃষক ন্যায্য দামে তার ফসলটা বিক্রি করতে পারে, তাহলে কৃষকের কিন্তু কষ্ট কম হয়, কৃষক কিন্তু ডিমোটিভেটেড হয় না। ঢাকার যে রাস্তা, এই রাস্তা থেকে যদি আমরা হকারদেরকে নিয়ে যাইতে পারি, যারা অটোরিকশাওয়ালা এখানে এসে সহজ একটা কাজ পেয়েছে, অটোরিকশা চালাবে, এদেরকে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে খাদ্য ঘাটতির যে একটা খারাপ দশা, সেখান থেকে কিন্তু দেশ মুক্তি পাবে। দেখেন, মেইনলি অটোরিকশা এবং হকারের কারণে যে সমস্যাটা আমরা পুরা দেশ পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে যে খাবারের ঘাটতি। যদি কৃষক না ফসল ফলায়, তাহলে আমরা খাবো কি? কথাটা হচ্ছে সেটা। আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোনো কান্ট্রি না, আমরা হচ্ছে কৃষি প্রধান দেশ। সুতরাং আমাদের খাবারের জন্য, এই এই আমাদের চাষবাসের জন্য আমাদের শ্রমিক রাখতেই হবে। যেহেতু আমাদের শ্রমিক রাখতে হবে, সেহেতু আমাদেরকে সেইভাবে একটা সিস্টেমে আমাদের লেবারগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে। লেবার ম্যানেজমেন্টের প্রচুর ক্রাইসিস, যার জন্য আজকে আমাদের খাবার, ধান, চাল, ভাত, এগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদের বৈদেশিক মুদ্রা নষ্ট হচ্ছে। অটোরিকশা থেকে আমরা যদি বিদ্যুৎটা বাঁচাতে পারি, 100 ভাগ অটোরিকশা নাকি হচ্ছে বিদ্যুৎ ওরা হচ্ছে সরকারি ভাবে নেয় না, বেআইনি ভাবে নেয়, অবৈধভাবে নেয় আর কি। তো এই বিদ্যুৎটাকে যদি আমরা কৃষককে দিতে পারি, এই বিদ্যুৎটাকে যদি আমরা ইন্ডাস্ট্রিকে দিতে পারি, তাহলে কিন্তু একটা রেগুলেশন আনা সম্ভব। সুতরাং আমি যেটা মনে করি, যে খুব দ্রুত সরকারি ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা অলরেডি 2000-এর উপরে স্বাক্ষর, প্রায় 2500-এর ঘরে আমরা স্বাক্ষরে এখন আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে এখন পর্যন্ত স্বাক্ষরের যদি হিসাব করি সব বইগুলো, 2500-এর মতো স্বাক্ষরের ঘরে আমরা আছি। সো আমরা আরো অনেক বেশি স্বাক্ষর আমরা হয়তো কালকে পাবো। তো আমাদের টোটাল 10,000 স্বাক্ষর হতে যে কয়দিন সময় লাগে, আমরা অতটুকু সময় নিব। সো আমার মনে হয় যে সবাই যদি একটু স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করে, তাহলে দ্রুত কাজটা শেষ হয়ে যাবে।